নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হোমকুক মৌটুসিতে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আরও একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে শেয়ার করব আমি গাটি কচু আলুর নিরামিষ একটা তরকারি। অসাধারণ সুস্বাদু হয় গরম ভাতের সাথে। নিরামিষ দিনে এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কী করে বানাই। গাটি কচু দিয়ে আলু দিয়ে নিরামিষ এই তরকারিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ গাটি কচু নিয়ে নিয়েছি। আর এখানে লম্বা গোল দু ধরনের গাটি কচু আছে। কোন ধরনের গাটি কচু তাড়াতাড়ি সেদ্ধ হয় সেটা এক্ষুনি বলে দিচ্ছি। এই যে দেখুন, আমি বেছে বেছে গোলগুলোকে তুলছি। এরকম গোল সাইজের, যেগুলো একটু গোলাকার হয় আর কি, সেই ধরনের গাটি কচু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে লম্বা ধরনের গাটি কচু কিন্তু সেদ্ধ করতে বেশ সময় লাগে। চেষ্টা করবেন একটু গোল ধরনের গাটি কচু কেনার। আমি এখানে একটা আলু ব্যবহার করবো এই রান্নায়, সেই জন্য একটা আলু নিলাম মাঝারি সাইজের। দেখুন, গাটি কচুগুলো কেনার সময় সব তো গোল কিনতে পারিনি, কিছু লম্বা শেপেরও গাটি কচু চলে এসেছে। কি করা যাবে, সব কটা কচু ভালো করে আমি কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝুরি করে আমি কিন্তু ধুয়েছি। ঝুরি করে ধুলে হাত যদি চুলকানোর থাকে, হাত চুলকানোর ভয় থাকে না। আর কচুর মধ্যে স্লিপারি একটা ব্যাপার থাকে, সেটাও খানিকটা না ঝুরি করে ঘষে ঘষে ধুলে অনেকটাই চলে যায়। স্লিপারি ব্যাপারটা যতটা দূর করা যায় আর কি, সেটি চেষ্টা আমি করি। সেই জন্য ভালো করে ঝুড়ির মধ্যে করেই আমি কলের তলায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এখানে একটা প্লেটে মাঝারি সাইজের একটা টমেটো গ্রেট করে রেখেছি। আর একটা বাটিতে নিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছি এটা। আর বড় সাইজের 3টে কাঁচা লঙ্কা আমি 2 টুকরো করে রেখেছি। আর এখানে দেখুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লাগবে এই রান্নায়, সেই জন্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাতের কাছে রাখলাম। আর তারপরে সর্ষের তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা গাঁটি কচুগুলো। কচুগুলোকে ভালো করে আমি ভেজে নেব, একটু কালার চেঞ্জ হওয়া অবধি আমি ভাজবো। গাঁটি কচুগুলো ভাজার সময় আমি সামান্য নুন ব্যবহার করব। নুন দিয়ে গাঁটি কচুগুলো ভাজবো আমি। আপনারা চাইলে এই সময় হলুদও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হলুদটা পরেই দেবো, সব মশলার সাথে মিশিয়ে দেব। আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতেই পারেন। নুন দিয়ে কচুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কচুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন, কচুগুলোর রঙ কিন্তু পাল্টে গেছে। ভাজতে ভাজতে কচুগুলোর মধ্যে সুন্দর একটা রঙ চলে এসছে। এবার আমি কচুগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর আলুগুলো ভেজে নেব। সব গাঁটি কচুগুলো ভেজে তুলে নিয়েছি আমি। কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না আলুগুলোর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আলুটা ভেজে নেব। এক একটা সবজি ভাজতে গেলে সময় একটু বেশি লাগে, এক একটা সবজি আবার কম সময়ে ভাজা হয়ে যায়। কিছু সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিছু সবজি সেদ্ধ করতে সময় লাগে। সেই জন্য আমি গাঁটি কচু এবং আলু আলাদা করে ভেজে নিলাম। আলুর মধ্যেও আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। যেরকম করে গাঁটি কচুগুলো ভেজেছি নুন দিয়ে, আলুটাকেও আমি নুন দিয়ে ভেজে তুলে নেব। আর আপনারা চাইলে এখন হলুদ ব্যবহার করতেই পারেন। আমি হলুদটা মশলার সাথে মিশিয়ে দেবো, সেই জন্য শুধু নুন দিয়ে ভাজছি। আলুগুলো ভাজতে ভাজতে সোনালি রং হয়ে গেলে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কেন আলু আর গাঁটি কচু ভাজতে গিয়ে তেলটা একটু কমে গেছিলো, তাই একটু তেল দিয়ে দিলাম। আর এখানে দেখুন 3টে এলাচ আমি ফাটিয়ে রেখেছি, এলাচটা আমি ফোড়নে দিলাম। যেহেতু নিরামিষ গাঁটি কচুর তরকারি করব, এই তেলের মধ্যে যদি একটু গোটা গরম মশলা বা এলাচ ফোড়ন দেওয়া যায়, গন্ধটা খুব সুন্দর আসে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আপনারা চাইলে 2-3টেও দিতে পারেন। তা আমরা ঝালটা কম খাই, সেই জন্য অল্প দিলাম। এরপর আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এবার ফোড়নটা একটু আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা বা গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদাটাও আমি মিডিয়াম ফ্লেমে ফোড়নের সাথে একটু ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা টমেটোর পেস্ট, যেটা আমি গ্রেট করে রেখেছি একটা প্লেটে। টমেটোর পেস্টটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এরপর এক এক করে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, তার থেকেও কম দেব ধনে গুঁড়ো।
জিরে গুঁড়ো যতটা পরিমাণে দিয়েছি তার থেকে অর্ধেক পরিমাণে আমি কিন্তু ধনে গুঁড়ো দিলাম। এবার ভালোভাবে সব মশলা মিশিয়ে একটু কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নেব। কষানোর সময় দিয়ে দেবো স্বাদমতো নুন। যেহেতু আলু এবং গাটি কচু ভাজার সময় আমি নুন ব্যবহার করেছিলাম, সেই জন্য এই সময় নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদমতো আপনারা দেবেন। কাঁচা লঙ্কা আগে দিয়েছি আমি। আর এখন আমি মশলার বাটি আর প্লেট ধুয়ে জল দিলাম, সামান্য জল দিলাম, না হলে মশলাটা কষাতে গিয়ে তলায় লেগে যেতে পারে। যেহেতু হাই ফ্লেমে মশলাটা কষাচ্ছি, সেই জন্য সামান্য জল ব্যবহার করলাম। এবার হাই ফ্লেমে ভালো করে সব কিছু একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং গাটি কচুগুলো। এবার মশলার সাথে ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নেব। তারপরে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করতে করতে দেখুন মশলাটা কিন্তু একদম সবজির সাথে মিশে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য জল, একেবারে 2 চামচ মতো জল ব্যবহার করলাম। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রান্না করেছি লো ফ্লেমে। তো লো ফ্লেমে 3 মিনিট রান্না করার পর দেখুন মশলাটা এভাবে কষানো হয়ে গেছে আর আলু আর কচু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম পরিমাণে জল দেবেন। আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো, আবার একেবারে পাতলা ঝোলও করব না, আবার একেবারে শুকনোও করব না। সেই জন্য পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। জলটা কিছুক্ষণ ফুটবে, ঝোলটা তখন গাঢ় হয়ে যাবে, সেই জন্য একটু বেশি দিলাম জলটা। তবে খুব পাতলা ঝোল কিন্তু হবে না এটা, আবার একেবারে শুকনো শুকনো দমও হবে না। তো আপনারা যদি কচুর দম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একদিন কচুর দম শুকনো শুকনো কীভাবে রান্না করতে হয় সেটা শেয়ার করব। আশা করি অনেকেই পারেন, তবুও যারা যারা দেখতে চান আমি কীভাবে বানাই অবশ্যই শেয়ার করব, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। গাটি কচু আর আলু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এখানে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে আমি। আর তারপরে নামানোর আগে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আমার গাটি কচু আর আলুর তরকারি একদম রেডি বন্ধুরা। একটা পাত্রে আমি ঢেলে নিলাম। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, রঙটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি বানিয়ে অর্ধেকের বেশি কিন্তু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। কেমন লাগলো আজকের গাটি কচু আলুর রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ ভিডিওটা দেখলেন, আমার সাথে থাকলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।